আজকে সকাল সকাল ছাদ বাগানে এসে দেখছি ফুল ফুটেছে, অপরাজিতা ফুল। নিচের গাছে তো আছে, উপরের গাছে দেখছি ফুল ফুটে আছে। আর এই গাছগুলোকে আমার এত ভালো লাগে, এত ভালোবাসা হয়ে জন্মে গেছে এই গাছগুলোর প্রতি, না কি বলবো। কি বলতো, সব ভালোবাসা না প্রথম দেখা শুরু হয় না, কিছু ভালোবাসা জন্ম নেয় দীর্ঘ দিনের অভ্যাসে। আর আমরা যেটাকে মায়া বলতে পারি, কোনো কোনো সময় কিন্তু সেটাই হয়ে ওঠে অনেক নির্ভরতা। তার সঙ্গে এই যে রোজ দিন নিয়ম করে কারোর সঙ্গে কথা বলা, তার ভালো মন্দের খবর নেওয়া, কখনো এগুলো না আমাদের নিঃশ্বাসের সাথেই কিন্তু জড়িয়ে যায়। আর আমরা সেটা কিন্তু টেরও পাই না। আচ্ছা, মানে একে অপরকে যে বোঝার ব্যাপারটা, এটা বুঝে নেওয়ার, এটা হচ্ছে আলাদা একটা গভীরতা, নীরব একটা গভীরতা। ভালোবাসা মানে কিন্তু তীব্র আবেগ নয়। এই যে প্রতিদিনের কাজকর্ম, এগুলোও কিন্তু আমাদের ভালোবাসা। প্রতিদিন আমরা যে জিনিসটাকে দেখছি, যেটাকে আমরা সব সময় মানে না দেখলে আমাদের হচ্ছে না, সেটাও কিন্তু এক প্রকার ভালোবাসা। ভালোবাসা মানে হচ্ছে মানে দিন শেষে কারোর কথা ভেবে একটু প্রশান্তি পাওয়া। আর এই যে আমাদের অভ্যাসে মিশে যাওয়া মানুষগুলোকে হারালে তাহলে আমরা নিজেদেরকেই হারিয়ে ফেলবো, তাই না? আগলে রাখতে হয় এইসব মানুষগুলোকে, যে তোমার অভ্যাসে মিশে গেছে, যে আমাদের অভ্যাসে মিশে গেছে। আবেগ ফুরিয়ে গেলেও পবিত্র অভ্যাসগুলো কিন্তু আমাদের মধ্যে সারা জীবন থেকে যায়। আজকে আমি গবেষণা পুজোতে ভোগে কি দিয়েছিলাম বলো তো? আম, কলা, বাতাসা আর হচ্ছে চিড়ে দিয়েছি। আমি চিড়ের ভোগটা কিন্তু একটু বেশি দিই। পুজোর শেষে আমার মানে আমার একটাই চাওয়া, যে আমার এই যে তুমি আমাকে আমার সেবা করার যে আমাকে সুযোগ করে দিয়েছো, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। সবার কিন্তু সেই সুযোগটা হয় না, তাই আমি আমি আমার অনেক অনেক মানে ভাগ্য ভালো যে আমি এই সেবা করার সুযোগটা পেয়েছি, মানে নিত্য সেবা করার সুযোগটা পেয়েছি। তা ভগবান আমাকে বেছে নিয়েছে এই সেবা করার জন্য, আমি সেটাই মনে করি। ধুনোর গন্ধ জানো তো আমার খুব ভালো লাগে। আজকে রান্না জোগাড় করে নিয়েছি, আজকে নিরামিষ রান্না হবে। ছোলার ডাল আগের দিন রাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি কী বলো তো, আমি আগের দিনে ঠিক করে রাখি কালকে কী রান্না হবে, হঠাৎ করে আমি আজকে কী রান্না হবে সেটা হয় না, যেহেতু সকালে রান্না করি তাই আগের দিন ঠিক করে রাখি। আর এটা আমি বরাবর করে আসছি, আর এটা আমার অভ্যাসে একটা পরিণত হয়ে গেছে। আর যে যখনই যেটা রান্না করব মানে আমি সেটা আগে থেকে ঠিক করে রাখি। আচ্ছা, আজকে ঝিঙে আলু পোস্ত করছি। আর ঝিঙে আলু পোস্ত বাঙালির এটা মানে ফেভারিট একটা আইটেম, প্রিয়, মানে মানে ভালোবাসে না এরকম মানুষ বোধহয় খুব কমই আছে। আমার তো ভীষণ ভীষণ প্রিয় পোস্ত রাইটে। ছোটোবেলা আমার পোস্ত রাইটে ভীষণভাবে করতো, আর আমি সেই থেকে আমার পোস্ত খাওয়ার অভ্যাসটা মানে বেশি হয়ে গেছে এখন। একটু বড় আলু তরকারিও করে নিয়েছি। তো লাঞ্চ থালিটা সাজিয়ে নিই। লাঞ্চ থালিতে কী আছে বলো তো? একদম সিম্পল মেনু, নিরামিষ ভাত, মুগের ডাল, ঝিঙে পোস্ত।